আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি পারবেন না, এবং ভর্তি হতে কি করণীয় এ টু জেড তথ্য বলবো আজকে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই বলে নেই, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন একটা ভালো ইউনিভার্সিটিতে বা ভালো জাতীয় একটা বিশ্ববিদ্যালয় এবং রেজাল্টের ভয়ে এইচএসসি রেজাল্ট কম থাকা এই ভয়ে আপনারা অ্যাপ্লাই করতেছেন না, বিভিন্ন ভিডিও দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনার রেজাল্ট খারাপ বা রেজাল্ট কম আছে, এটা কোনো সমস্যা না, এটা কোনো ম্যাটার করতেছে না। এই বছর আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে যখন আপনি ভর্তি হতে যাবেন তখন আপনার পরীক্ষা দিতে হতো না, তখন আপনার রেজাল্টের ভিত্তিতে আপনি সাবজেক্ট পেতেন। কিন্তু এই বছর পরীক্ষা নেওয়া হচ্ছে। আসলে পরীক্ষা নেওয়ার কারণটা কী এবং পরীক্ষা নেওয়ার মূল ইস্যুটা কী? পরীক্ষাটা নেওয়ার মূল ইস্যু হচ্ছে যে একজন মেধাবী শিক্ষার্থী যেন সে পরীক্ষা দিয়ে একটা ভালো একটা সাবজেক্ট পায় এবং ভালো একটা কলেজে পড়ার সুবিধা যেন সে পায়। মূলত এই কারণেই পরীক্ষাটা নেওয়া। আমি দেখেছি যে অনেকে ভিডিও বানাচ্ছে যে আপনার রেজাল্ট খারাপ হলে আপনি ভালো কোনো কলেজে আপনি অ্যাপ্লাই করেন না, তাহলে আপনি হয়তো সেখানে চান্স পাবেন না, শুধু টাকা টুকা নষ্ট হবে। আসলে এমন কোনো কথা না। আপনার যদি রেজাল্ট একটু খারাপও থাকে, আপনি যদি পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট পান, তাহলে অবশ্যই আপনি একটা ভালো কলেজে প্লাস ভালো একটা সাবজেক্ট পাবেন। এটা আমি বারবারই বলি যে একটা ভালো কলেজ প্লাস একটা ভালো সাবজেক্ট পাবেন আপনি তখনই, যখন আপনি ভালো রেজাল্ট করবেন। আপনি দেখেন, আপনার রেজাল্ট যদি এসএসসি এইচএসসি খারাপ হয়, এসএসসি এইচএসসিতে জিপিএর উপর একটা বড় একটা নাম্বার আছে মানলাম, কিন্তু আপনার একটু খারাপ সমস্যা নাই, কিন্তু আপনি এমসিকিউতে তো 35-এ পাস। হয়তো যার আপনার ধরেন জিপিএ 5 আছে এসএসসি এইচএসসি দুইটাতেই, তার তো আর জিপিএ নাম্বার নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু সে যদি 35 পায় এবং আপনার একটু খারাপ আছে, আপনি যদি পরীক্ষা দিয়ে 80 নাম্বার পান এমসিকিউতে, তাহলে কি আপনি কি ভালো সাবজেক্ট পাবেন না? আপনি অবশ্যই ভালো একটা সাবজেক্ট পাবেন এবং ভালো একটা কলেজেও ভর্তি হতে পারবেন। তো এটা নিয়ে আপনার এত আপসেট হওয়ার কিছু নাই, এত হতাশ হওয়ার কিছু নাই। আপনি নির্দ্বিধায়, যদি আপনার কোনো ভালো স্বপ্নের কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে থাকে, তাহলে আপনি সেখান থেকে ফর্ম তুলুন এবং সেখানেই অ্যাপ্লাই করুন এবং মন দিয়ে পড়াশোনা করুন, যাতে আপনি আপনার স্বপ্নের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আরেকটা কথা হচ্ছে যে আপনার যদি আপনি ভর্তি পরীক্ষা তো যেহেতু দিতেই হবে, সেহেতু আপনাকে আমি সাজেস্ট করব যে আপনি অবশ্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, যেমন রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটি, এই সবগুলো ভার্সিটির আপনি একটা কম্বাইন্ড অথবা আপনি আলাদা আলাদা, আমার কাছে যেটা মনে হয় কম্বাইন্ড প্রশ্ন ব্যাংক পড়লেই ভালো হবে। একটার মধ্যে সবগুলো থাকবে, সেটা বেশি পড়েন। আপনি 100% আমি যে আপনি 100-র মধ্যে মিনিমাম, যদি আপনি এগুলো যদি সলভ করতে পারেন, আপনি মিনিমাম 80 আপ পাবেন, এটা আমি 100%। কী জন্য? কারণ এখন ন্যাশনাল ইউনিভার্সিটি পাবলিকের মতোই পরীক্ষা নিচ্ছে এবং তাদেরকেই ফলো করছে, প্লাস আমাদের দেশের শিক্ষা কারিকুলামটাকে তারা উন্নত করতে যাচ্ছে। তো আপনি এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনি রেজাল্ট খারাপ হোক, সমস্যা নেই, আপনি ফর্ম তুলুন এবং আপনি মন দিয়ে প্রশ্ন ব্যাংকগুলো পড়েন, আপনার রেজাল্ট 100% ভালো হবে, আমি এটা আশাবাদী। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।